গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির চন্দননগরে বেপরোয়া গাড়ি চালিয়ে মেরে ফেলা হলো এক বৃদ্ধকে। গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। চন্দননগরে হিট অ্যান্ড রান সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু। হাড় হিম করা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দুর্ঘটনা হয় চন্দননগর তেমাতা এলাকায়। চন্দননগর 23 নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণির বাসিন্দা মধুসূদন বঙ্গ, বয়স 75 বছর। বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতায় আত্মীয় এর বাড়িতে যাবেন বলে। সাইকেল নিয়ে মানকুণ্ডু স্টেশনের দিকে যাচ্ছিলেন পেশায় ব্যবসায়ী মধুসূদন। চন্দননগর তেমাতার মন্দিরের কাছে আসতে পিছন দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। বৃদ্ধ রাস্তায় পড়ে যান। তখনও গাড়ি দাঁড়ায়নি। বৃদ্ধকে পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা। প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ। দেখা যায় পিছন দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ি তাকে ধাক্কা মারে। সাইকেল নিয়ে পড়ে যেতেই বৃদ্ধের উপর গিয়েই চালিয়ে দেয় গাড়ি। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চন্দননগর থানার পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে। পৌরের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। পরিবার ও প্রতিবেশীরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আমি ওইখানেই একটা স্কুলের টিচার, কাশেশ্বরী পাঠশালা যেটা মেয়েদের স্কুল আছে, সেই স্কুলের আমি টিচার। তো আমাদের স্কুল বসে 6:30, ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে। তো তখন ওই একটু আগে আমাদের দূর থেকে একজন টিচার আসেন 6টার সময়, ওনার সামনেই এই ঘটনাটা ঘটে। তো কি হয়েছিল? কি ঘটনাটা দিদির বর্ণনা অনুযায়ী যে গাড়িটা যে চালাচ্ছিল আর কি, সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল, সেটা দিদি দেখে বুঝেছে। কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে, এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান। তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয়, বলে দিদি বলে আমি পেছন করে দেখি, তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে। ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে, মিষ্টির দোকান অবধি নিয়ে গেছে দেশবন্ধু। তারপরে দিদির বক্তব্য অনুযায়ী যে দিদি হয়তো চালাচ্ছিলেন, যে তখন ওখানেই চেঞ্জ হয়ে যে ওই অবস্থাতেই গাড়িটা যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না, কিন্তু ওই অবস্থায় উনি চালিয়ে দিয়ে পেটের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। আমার এক রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সকালে। উনি বাড়ির থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে, তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে দিয়েছে, মারা গেছেন। আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিত শাস্তি হোক, কেননা পুরো বিচ্ছিরিভাবে আহত হয়ে তারা মারা গেছে, অন দ্য স্পট সে মারা গেছে। আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয় এবং শাস্তি দেয়। অ্যাক্সিডেন্টটা দেখেছেন? আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, অত্যন্ত দুঃখজনক, এবং ইচ্ছে করলেই বাঁচাতে পারত। সে পুরো গাড়িটা রোল করে গেছে দেখলাম, এইমাত্র দেখলাম। আপনার নামটা? আমার নাম বিবেক ঘোষাল। আচ্ছা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাইকেল চালিয়ে ট্রাফিক সচেতনতার প্রচারে মন্ত্রী ও পুলিশ সুপারের। সিঙ্গুর রতনপুর ব্রিজ থেকে কামারকুণ্ডু এসপি অফিস পর্যন্ত সাইকেল চালিয়ে পথ নিরাপত্তা সচেতনতা অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও গ্রামীণ পুলিশের সুপার কামানাশী সেন সহ জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshathi, Hooghly. आपकी हालत तो बहुत खराब है। आपका नाम क्या है? বাসবি ঝুমুর রানী রে হেলে দুলে, বাসবি ঘুমুর পায়ে রে নাচের তালে। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। আমি রাজদীপ রয় চৌধুরী। কেন এ মনে কি যে কারণে আজ এত জাগে আশা। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে, বাকিটা আমি বুঝে নেব। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। দেবজানী মিত্র সুইসাইড করার আগে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবজানী মিত্র কোন রুমে থাকতেন? তার সঙ্গে কে থাকতো? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। চোখের সামনে দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটছে। তোরা তো এক একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস, এসব করতে তো আসিসনি। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন, সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। সরকারি যে কোনো পরিষেবা সহজে পেতে জামালপুরে দুয়ারে সরকার। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে দেখলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। ঝাড়গ্রাম অঞ্চলে চকগোপাল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন। বিভিন্ন প্রকল্পের কাউন্টারে গিয়ে সেখানে পরিষেবা নিতে আসা মানুষদের সাথে কথা বলেন। কোনো সমস্যা থাকলে সাথে সাথেই মিটিয়ে দিচ্ছেন তারা। তাদের সঙ্গে ছিলেন সেই অঞ্চলের প্রধান ও উপপ্রধান, শহর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। উৎসবের আবহে চলছে ক্যাম্পগুলো। সাধারণ মানুষ পরিষেবা নিতে এসে খুব খুশি। নতুন বিদ্যুৎ কানেকশন হোক বা কোনো জায়গা রেকর্ড, কৃষক বন্ধু হোক বা স্বাস্থ্য সাথী এবং তার সাথে লক্ষ্মীর ভান্ডার, সব কাজেই দ্রুত করে দেয়া হচ্ছে। পরবর্তীতে মেহমুদ খান যান যোধশ্রীরাম অঞ্চলে। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে দেখে মানুষের সাথে কথা বলেন। পরে তিনি যোধশ্রীরাম হাই স্কুলে স্পোর্টসে অতিথি হিসেবে যোগ দেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। জামাল ব্লকের আমাদের জারগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চকগোপালে আমাদের দুয়ারে সরকার এবং যোধশ্রীরাম অঞ্চলে আমাদের শাহসনপুরের ফ্ল্যাট সেন্টারে দুয়ারে সরকার উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান দুটো অঞ্চলই, এবং আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, উপস্থিত ছিলেন আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এবং তাবারক আলী মণ্ডল, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য সকলেই উপস্থিত ছিলেন। দুয়ারে সরকারে প্রচুর মানুষের আগমন এবং খুব ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামাটি মানুষের সরকারে, যে দুয়ারে সরকারে মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে এবং বিদ্যুৎ ব্যাপারে অনেক লোক আপিল করেছিলেন, করার পর আমরা বলা হয়েছে যে 7 দিনের মধ্যে আপনি লাইন পেয়ে যাবেন। যদি আপনার পোল লাগে, সরকারি যে নির্দেশ আছে সেইভাবে থেকে আপনাদের কাজগুলো করবে। এবং সার্বিক আমাদের জামাল ব্লকে কেন সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার, আপনার সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের সমস্যাগুলো আপনার দুয়ারে সরকারে জানান। নিশ্চয়ই আপনার সুফল যেমন আগেও পেয়েছেন, এখনও পাবেন। জামালপুর চকগোপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট,
হুগলি আপডেট। চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যা মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার চাপদানি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি সুপ্রাচীন ও ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান চাপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যা মন্দির প্রতি বছরের ন্যায় এবছরও জানুয়ারি 2025 মাসের 28 ও 29 তারিখ এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ক্লাব কুমুদ স্মৃতি সংঘের ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনার পর্ব ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও নান্দনিক। এবারে ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ফুটবলার হিসেবে বিদ্যালয় তথা বাংলার গৌরব হীরা মণ্ডল ও জগন্নাথ সানা। হীরা মণ্ডল ফুটবলার হিসেবে মোহামেডান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, নর্থ ইস্ট ইউনাইটেড প্রভৃতি দলের যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলে সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি ইস্টবেঙ্গল দলে খেলছেন। জগন্নাথ সানা ভবানীপুর এফসি ইস্টবেঙ্গল দলে যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলে সুনাম অর্জন করেছেন। বাংলার দলের হয়ে তিনি 3 বার সন্তোষ ট্রফিতে খেলেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।